গোলাপ চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। প্রেমিক প্রেমিকার হাতে ভালোবাসার প্রস্তাবে, ভালোবাসার সম্মতিতে, বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনে, রাগ অনুরাগ ভাঙতে কোথায় নেই গোলাপের ব্যবহার। নবীনবরণ, নেতাবরণ, পতিবরণ, পত্নীবরণ, গুরুবরণ সবখানেতেই গোলাপের আসন সবার উপরে। গোলাপ, তুমি কার? গোলাপ বলছে, আমি প্রিয়তমের। চেয়ে দেখো, আমি তোমারই। গোলাপ সকলের, এটা সত্য, কিন্তু কারা তৈরি করছে এই গোলাপ? আজ দেখব লিটু ভাইয়ের নার্সারিতে মোরাদ গাজীর গোলাপের চারা তৈরির কৌশল। আসুন তাহলে দেখি লিটু ভাইয়ের নার্সারিতে মোরাদ গাজীর গোলাপের চারা তৈরির কৌশল। গোলাপের চারা তৈরির কৌশল দেখার আগে চলুন আগে আমরা গান শুনে আসি। সেই গান, ও বাঁশি হায়, বাঁশি কেন গায়। বাঁশি হায়, বাঁশি কেন গায় আমার কানায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। পাসানি সা পাসানি সা মানি ধানি মাদা পাদা সামাগামা সারিগামা রেগামা পাদা পাদানি সা ও বাঁশি। সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামজামি গ্রামে। এখানে লিটু আহমেদের নার্সারিতে আমরা এসেছি। এই নার্সারিতে প্রচুর পরিমাণে চারা গাছ তিনি উৎপাদন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমের চারা আছে, গোলাপের চারা, আতার চারা, লেবুর চারা, কুলের চারা এবং অন্যান্য পেয়ারার চারা, অনেক চারা তিনি উৎপাদন করেছেন, প্রচুর সংখ্যক চারা। কিন্তু আজকে আমরা দেখব এই নার্সারিতে কিভাবে গোলাপের চারা তৈরি করা হচ্ছে। চলুন তাহলে দেখি গোলাপের চারা উৎপাদন কৌশল। দর্শক মণ্ডলী, এই যে চারাগুলি দেখছেন, এগুলিও আসলে গোলাপের চারা। এই চারাগুলির উপরেই গ্রাফটিং করা হবে। এই চারাগুলির বয়স আনুমানিক ১.৫ থেকে ২ মাস, ২.৫ মাসও হতে পারে। এই চারাগুলি স্থানীয় যে গোলাপের গাছ, সেই গাছ থেকে ডাল কেটে আগেই পলিথিনের প্যাকেটে বসিয়ে দেওয়া হয়েছিল। এখন এই চারাগুলিতে গাছের ডাল উঠেছে। এই ডালের উপরেই আসলে গ্রাফটিং করা হবে। চলুন তাহলে দেখি গ্রাফটিং কৌশল। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা এখানে দেখছি গোলাপের চারা তৈরি করছেন। আসলে এই গোলাপের চারা তৈরির কৌশলটা দেখার জন্যেই আমরা এসেছি। গোলাপের চারা তৈরির কৌশল বলার আগে আপনি যদি আপনার নিজের পরিচয়টা একটু বলতেন তাহলে দর্শক শ্রোতার জন্যে সুবিধা হতো। আমার নাম মুরাদ গাজী। মুরাদ গাজী, ওকে। তাহলে প্রথমে আপনি চারা কিভাবে তৈরি করছেন, গোলাপের কিভাবে কলম করছেন সেটা একটু দেখান। আমি প্রথমে ফাড়লাম, ফাড়ে নখ দিয়ে যে ছালটা করে নিলাম, বড় করে নিলাম, এই চোখটা এই ঢুকোই দিলাম এই ঢালেতে চোখ ঢুকে। এটা ইন্ডিয়ান গোলাপ। এটা ইন্ডিয়ান গোলাপ। আমরা ঢাল কিনে এনে আসি পথখালিতে, এনে আর এই গাছগুলো যেগুলো ইয়ে করলেন, যেগুলোতে গ্রাফটিং করলেন, এই গাছগুলো কি আপনি আগেই তৈরি করে নিয়েছেন? এগুলো জংলি। এগুলো জংলি গাছ। এই জংলি গাছের উপরে গোলাপের ইন্ডিয়ান ডালের চোখ বসাই দিলাম। ইন্ডিয়ান ডালের চোখ বসাই দিলেন। এই চোখ থেকে চারা বেরোতে কতদিন সময় লাগবে? 15 দিন।
15 দিন পরে এই উপরের ডালগুলো কি হবে? উপরে ঢালটা কাটে দেওয়া হবে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানাই। বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় গামা পা। জামজামি গ্রামের লিটু ভাইয়ের নার্সারিতে প্রচুর সংখ্যক চারা আছে। আপনারা দেখছেন এখানে নারকেলের চারা, তার পাশে আছে আমের চারা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেয়ারার চারা, এর সাথে সাথে এখানে আছে লেবুর চারা, বিভিন্ন জাতের লেবুর চারা, কমলা লেবু, মাল্টা এবং পেয়ারার চারা, বিভিন্ন জাতের কুলের চারা, আহ, তালের চারা, প্রচুর সংখ্যক চারা তিনি উৎপাদন করেছেন। লিটু ভাইয়ের নার্সারিতে যোগাযোগের ক্ষেত্রে আপনারা যে নম্বরটি ব্যবহার করতে পারেন, 019476310063, 019476310063। বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায়